সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে এই গান নিশ্চয়ই এক দুইবার শুনেছেন সবাই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভাইরাল এই গান। সসি লিরিক্স আর বাদ্যের তালে কোমর দোলাচ্ছেন তরুণ বৃদ্ধ সবাই। গানটিতে অভিযোগ তোলা হচ্ছে ভাঙড় আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা মাছ চুরি করেছেন। এই গানের রিল, ভিডিও, পোস্ট সবকিছুতেই ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তবে গানের কথাগুলোর উৎস কি? মূলত ভাঙড় আসনের তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন শওকত মোল্লা। অপরদিকে প্রতিপক্ষ ওই আসনের বর্তমান বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। অভিযোগ, গানটি তৈরি হয়েছে আইএসএফ শিবির থেকেই, এমনটাই বলছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলার খবরে বলা হয়েছে, শওকতকে মাতচোর বলে তোপ দিয়েছিলেন তারই দলের সহযোদ্ধা কাইজার আহমেদ। তার কথায়, শওকত যখন সংসার জীবনে পা দিয়েছিলেন তখন ভীষণ আর্থিক সমস্যা ছিল। সংসার চালানোর জন্য বাধ্য হয়ে অন্যের বেড়িতে মাছ চুরি করতেন শওকত, বিক্রি করতেন ক্যানিং বাজারে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন লিরিক্স। এদিকে টিএমসির প্রার্থী শওকত মোল্লা আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এমন গান কুরুচিপূর্ণ। আইএসএফের কোনো রুচিবোধ বলে কিছু নেই, যার কারণে আমরা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিই নাই। সে ওদের মতো যা বলছে বলুক না, মানুষই ঠিক করেছে তাদের মতদান, এবং মানুষ আগামী দিনেও ঠিক করবে। ভোটের সময় গান বাঁধার বিষয়টি বারবার দেখা গেছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। তবে এবারের গানটি যেন একটু বেশি আলোচনা তৈরি করেছে। বিধানসভার মূল প্রতিপক্ষ তৃণমূল বিজেপির বাইনারির বাইরে গিয়ে তুলনামূলক ছোট দল আইএসএফ শিবিরের গান ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের ফিডে। এআই ডিটেকশন টুল দিয়ে মানবজমি নিশ্চিত করতে পেরেছে গানটি এআই দিয়ে তৈরি। ভোটের মাঠে এমন গানে গানে প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ নিয়ে সমালোচনা হলেও পশ্চিমবঙ্গের নেটিজেনরা যে এই গানে বেশ মেতেছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে ভাঙড়ের বিধায়ক কে হবেন, নওশাদ নাকি শওকত, তা জানা যাবে 4 মে। একই সাথে সেই দিনই জানা যাবে মুখ্যমন্ত্রীর আসন কি দখলে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি এবার আসবে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। নিউজ ডেস্ক, মানবজমি।